এখন আমরা করবো কোষে দেখি 3.2 এর অঙ্কগুলো। 3.2 এর একের অঙ্কগুলো স্থাপন করতে হবে, ওটা নর্মাল, দুইটা অত ইম্পর্টেন্ট না। 3-এর অঙ্কগুলো আমরা করবো আজকে। 3-এর 1 নম্বরটা কী বলেছে? 3টি খাতা ও 2টি পেনের মোট দাম 55 টাকা, 4টি খাতা ও 3টি পেনের মোট দাম 75 টাকা। তো প্রথমে আমরা করবো 1 নম্বর 3-এর 1। ধরি একটি খাতার দাম x টাকা ও একটি পেনের দাম y টাকা। একটা ধরে নিলাম। ওখানে বলা ছিল প্রথম শর্ত অনুসারে তিনটি খাতা ও 2টি পেন। 3টি খাতা মানে একটা খাতার দাম যদি x টাকা হয়, 3টি খাতার দাম হবে 3x, আর 2টি পেন, একটা পেনের দাম y টাকা হলে 2টা পেনের দাম হবে 2y। টোটাল দাম কত ছিল? 55 টাকা। এটা হলো একটা সমীকরণ। দ্বিতীয় শর্ত অনুসারে কী বলেছে? দ্বিতীয় শর্ত অনুসারে বলা আছে 4টি খাতা মানে 4x আর 3টি পেন মানে 3y, দুটোর দাম হবে কত? 75 টাকা। এই 3-এর অঙ্কগুলোতে খালি আমাদের বলেছে নিচের বক্তব্যগুলো রৈখিক সমীকরণ আকারে প্রকাশ করি। আমাদের সমীকরণ প্রকাশ হয়ে গেল। এবার আমাদের 2 নম্বর অঙ্ক আছে। দুটি সংখ্যার যোগফল 80 এবং সংখ্যা দুটির বিয়োগফলের আগে দুটি সংখ্যা আমরা ধরে নেব। 2 নম্বর অঙ্ক। ধরি দুটি সংখ্যা হলো x ও y। অতএব প্রথম শর্ত অনুসারে কি? সংখ্যা দুটির যোগফল বা সমষ্টি বলেছে কত? সংখ্যা দুটির যোগফল হচ্ছে 80। তাহলে এটা আমাদের একটা সমীকরণ হয়ে গেল। আর দ্বিতীয় শর্ত অনুসারে বলেছে, তার আগে আমি একটা জিনিস বলে দিই। এখানে যে আমরা x আর y ধরেছি, এই দুটোর মধ্যে একটা সংখ্যা বড়, একটা সংখ্যা ছোট হবে। দুটাই যদি সেম হতো তাহলে এটাও x হতো, এটা x হতো, বা এটা y হতো, এটা y হতো। যেহেতু একটা বড়, তাই এক্সটাকে আমরা বড় ধরছি আর ওয়াইটাকে ছোট, x গ্রেটার দেন y। তো এখানে বলেছে ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ। সংখ্যা দুটির বিয়োগফল কী হবে? x মাইনাস y। এর 3 গুণ বড় সংখ্যাটি থেকে 20 বেশি। বড় সংখ্যা বলতে x, বড় সংখ্যাটা থেকে 20 বেশি মানে x প্লাস 20। এটা যদি সমাধান করে 3 × x 3x, 3 × y এবং মাইনাস 3y, এক্সটা দিয়েছিল মাইনাস x ইজুয়াল টু 20। 3টা x থেকে একটা x বদলে 2টা x মাইনাস 3টা y ইজুয়াল টু 20। আমাদের দ্বিতীয় সমীকরণটা বেড়ে গেল, হয়ে গেল সমাধান। এবার আমাদের 3 নম্বর অঙ্ক। কোনো ভগ্নাংশে লব ও হরের প্রত্যেকের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয় এত। লব ও হরের মান তো আমরা জানি না, তাহলে আমরা ধরি ভগ্নাংশটির লব x ও হর y। অতএব তাহলে ভগ্নাংশটি কী হবে? ভগ্নাংশটি হলো x বাই y। প্রথম শর্ত অনুসারে কী বলা আছে? লব ও হরের প্রত্যেকের সাথে যদি 2 যোগ করি তাহলে ভগ্নাংশটা হবে 7/9। লব বলতে x এর সাথে 2 যোগ করবো, y এর সাথে 2 যোগ করবো, তাহলে কত পাবো? 7/9। এটা একটা সমীকরণ বেড়ে গেল। দ্বিতীয় শর্ত অনুসারে কী বলেছে? ভগ্নাংশের সঙ্গে লব ও হরের প্রত্যেক থেকে 3 বিয়োগ করলে, x এর সাথে 3 বিয়োগ, y এর সাথে 3 বিয়োগ, তাহলে কত পাবো? 1/2। হয়ে গেল দুটো সমীকরণ। এবার 4 নম্বর অঙ্ক। IV 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যাকে দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। তাহলে প্রথমে ধরি এককের অঙ্কটি x ও দশকের অঙ্কটি y। অতএব প্রথম শর্ত অনুসারে কী বলেছে? দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। দশকের অঙ্ক বলতে ওয়াইটা কী হবে? এককের অঙ্কের দ্বিগুণ মানে x এর ডবল মানে 2x। দেখ নাও। তারপরে আমরা যে অঙ্কটাতে x আর y ধরলাম, একক ধরছিলাম x আর দশক ধরছিলাম y, তাহলে অতএব সংখ্যাটি কী হতো? সংখ্যাটি হলো এককের সাথে 1 গুণ, দশকের সাথে 10 গুণ, 10 × y যোগ 1 × x। দশকের সাথে 10 গুণ, এককের সাথে 1 গুণ, 10y, x × 1 মানে x। এখন কি বলেছে? অঙ্ক দেয় উল্টে লিখলে। এখন এককের অঙ্ক কী হবে? এককের অঙ্ক y ধরবো আর দশকের অঙ্ক
এক্স। অতএব এখন সংখ্যাটি তাহলে কী হবে? সংখ্যাটি হলো দশকের অঙ্কে এক্স, দশকের সাথে 10 গুণ, এককের সাথে 1 গুণ, তাহলে 10x প্লাস ওয়াই। দ্বিতীয় শর্তানুসারে কী বলা আছে দেখো। দ্বিতীয় শর্তানুসারে বলা আছে অঙ্কটা উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায়, এই সংখ্যাটি পাওয়া গেল, এই সংখ্যাটি 10x প্লাস ওয়াই, এই সংখ্যাটি কী হবে? মূল সংখ্যা অপেক্ষা এত কম। মূল সংখ্যা বলতে আগে যেটা সংখ্যা পেয়েছিলাম 10y প্লাস এক্স থেকে কত কম? 27 কম। 10x প্লাস ওয়াই আছে, 10yটা দিয়ে আসলে -10y, এক্সটা দিয়ে আসলে -x, এদিকে আছে -27। 10x থেকে একটা বাদ দিলে 9x, 10টা ওয়াই থেকে একটা বাদ দিলে -9y হলো -27। এখান থেকে 9 কমন যাবে, 9 কমন গেলে এক্স মাইনাস ওয়াই এদিকে হলো -27, 9 3 27, তাহলে এক্স মাইনাস ওয়াই হলো -3। আমরা এখানে অ্যান্সার রাখতে পারি, এখানে অ্যান্সারটা করতে পারি, আমরা এখানেও অ্যান্সার রাখতে পারি, এখানে অ্যান্সার করতে পারি। এবার আমরা করবো 4 অঙ্কগুলো। এখানে নিচের বক্তব্যগুলি 2 চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করব, আর সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্র বলতে আমরা এই গ্রাফ পেজের মধ্যে লেখচিত্র অঙ্কন করব। তো প্রথম অঙ্ক কী বলা আছে? 4-এর 1 নম্বর। 4-এর 1 নম্বর। 1 নম্বর বলা আছে বর্তমানে সুজাতার পিতার বয়স সুজাতার বয়সের অপেক্ষা 26 বছর বেশি। সুজাতার বয়স থেকে 26 বছর বেশি। আগে আমরা ধরি সুজাতার বয়স x বছর, সুজাতার পিতার বয়স, দুজনের বয়স x আর y বছর ধরে নিলাম। অর্থাৎ শর্তানুসারে কী করতে হবে? পিতার বয়সটা কী হবে? সুজাতার যে বয়স আছে তার থেকে 26 বছর বেশি। তার পিতার বয়সটা সুজাতার বয়স থেকে 26 বছর বেশি। এবার এই সমীকরণটা আমরা কী করব? সমীকরণটা থেকে এক্স আর ওয়াইয়ের স্থানাঙ্কগুলো বার করব। এরকম প্রত্যেকটা অঙ্কে এখন ছক বানাতে হবে। এক্স আর ওয়াই মান কী করে বার করবো? প্রত্যেকটা অঙ্কের এখন সমীকরণ যে বেরোবে, হয় এক্সটাকে এদিকে রাখবো বাকি সংখ্যা এদিকে, বা ওয়াইটাকে এদিকে রাখবো বাকি সংখ্যা ওইদিকে। যদি এখানে ওয়াই আছে আর এদিকে বাকি সংখ্যা আছে, এদিকে সংখ্যার মধ্যে কী আছে? এক্সের মান যদি আমি এখানে 0 ধরি, 0 মনে করলাম, তাহলে 0 + 26 কত হয়? 26। তাহলে ওয়াইয়ের মান এখানে কত পারলো? 26। এক্সের মান যদি আমি ধরি -6, -6 তাহলে 26 থেকে 6 বাদ দিলে 20, ওয়াইয়ের মান 20 বেরোলো। এর মান যদি আমি ধরি -16, তাহলে -16 ধরলে 26 থেকে 16 বাদ দিলে কত হয়? 10। এটা হবে ওয়াইয়ের মান। অতএব নির্ণেয় স্থানাঙ্কগুলি হলো, স্থানাঙ্ক বলতে যে সংখ্যাগুলো এখন আমরা গ্রাফ পেজে বসাবো। এক্স আর ওয়াইয়ের মান 0,26 আছে একটা, -6, 20 একটা আছে, -16, 10। এবার গ্রাফ পেজে 26 আর -16, তাহলে 26 কার মান আছে? ওয়াইয়ের মান। হয় উপরে যাবে নাহলে নিচে যাবে। তাহলে উপরে আমরা 26, 5, 5, 10, 5, 15, 5, 20, 26 বলতে আমরা এরকম জায়গায় করবো। এখানে একটা দাগ টানলাম, আরেকটু টানছি দিকে, আরেকটা দাগ এখানে। এটা ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ, এটা 0,0 বিন্দু। প্রথমত 0,6, এটা হয় এক্সের মান, এটা হয় ওয়াইয়ের মান। তাহলে এক্সের মান 0 বলতে এখানে, এবার ওয়াইয়ের মান 26 আছে প্লাসে থাকলে উপরে যাবে, আর মাইনাস থাকলে ড্যাশের দিকে আসবে। প্লাসে যেহেতু আছে এখানে 5, 5, 10, 5, 15, 5, 20, 5, 25, আর একে এই জায়গাটা হচ্ছে 26, এখানে পয়েন্ট করে গোল করে দেবো। এটা কত হলো? 0,26। তারপর কি আছে? -6, 20, এক্সের মান মাইনাস, এদিকে যাবে না, এদিকে গেলে প্লাস, এদিকে গেলে মাইনাস, তাহলে মাইনাস এদিকে 5, 1, 6, 6, 6, ছিল 20, 20 এবার যাবে উপরে না নিচে? ও 20 প্লাস আছে তাহলে যাবে উপরে, তাহলে 5, 5, 10, 5, 15, 5, 20 এখানে গেল। এবার কি আছে? -16,10, -16 কোথায় হবে? 5, 5, 10, 5, 15 আর 16, 16,5, 5, 10 এখানে। এবার তিনটা বিন্দু যখন এক লাইনে চলে আসবে তখন আমাদের করতে হবে এখানে দাগ, এই তিনটা বিন্দুকে জয়েন করে দিতে হবে। ব্যাস আমাদের ছবি হয়ে গেল স্থানাঙ্ক বসানো। এবার এখানে এটা লিখতে হবে -6, 20, -16,10। এখানে লিখব 1 ঘর = 1 একক। যেহেতু 1 ঘরকে আমরা 1 ঘর করে গুনছি, তাই 1 ঘর = 1 একক। ব্যাস অঙ্কটি ওখানে শেষ। এবার 2 নম্বর অঙ্ক। 2 নম্বর কাছে অঙ্ক সংখ্যা দুটির সমষ্টি 15। তাহলে দুটি সংখ্যা ধরে নিই, ধরুন
দুটি সংখ্যা হলো এক্স ও ওয়াই, অতএব শর্তানুসারে সংখ্যা দুটি সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই হবে 15। এক্স সমান 15 মাইনাস ওয়াই। এটা একটা ছক তৈরি করবো আবার আগের অঙ্কের মতো। এক্স আর ওয়াই 3টা করে মান বের করবো। এবার এদিকে ওয়াই আছে, ওয়াইয়ের মান যদি আমি 0 ধরি, এখানে যে কোনো সংখ্যা ধরা যাবে, চেষ্টা করবো ছোটো সংখ্যাগুলো ধরা। 0 ধরলাম, 15 থেকে 0 বাদ দিলে 15 হয়। 15 কার মান বেরোলো? এক্সের মান। এর মান যদি আমি 5 ধরি, 15 থেকে 5 বাদ দিলে 10, 10 কার মান হলো এক্সের মান। এর মান যদি আমি 10 ধরি, এক্স ওয়াইয়ের মান যদি আমি 10 ধরি, যে ওয়াইয়ের জায়গায় 10 বসালাম, তাহলে 15 থেকে 10 বাদ দিলে 5, 5 কার বেরোলো? এক্সের মান হয়ে গেল। তাহলে অতএব নির্ণেয় স্থানাঙ্কগুলি হলো, প্রথমে 15,0, 10,5, একটা আছে 5,10। এবার এটাকে আমরা গ্রাফ থেকে বাসব। আমি আগে থেকে টেনে রেখেছি এক্স অক্ষ ওয়াই অক্ষ 0,0 বিন্দু। প্রথমে কত ছিল? 15,0। তাহলে 5, 10, 5, 15, 15,0 হচ্ছে এই বিন্দুটাতে হচ্ছে। আমরা এটাকে টানে আরও লম্বা করতে পারি, এদিকে এক্স বিন্দুটা এখানে লিখতে পারি। তো 15,0 বিন্দু এখানে 15,0, তাহলে হচ্ছে 10,5, 5, 5, 10, 10,5 হচ্ছে এই বিন্দুটাতে, 10,5, তারপর হচ্ছে 5,10, 5, 5, 5, 10, তাহলে 5,10, 3টা বিন্দু গেল। স্কেল এটাকে মিলাই দেবো। ব্যাস হয়ে গেল। আমাদের এখানে আবার লেখা যাবে 1 ঘর সমান সমান 1 একক। ব্যাস। এবার 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কী দেওয়া আছে? কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয় এত। লব হরের সঙ্গে যোগ করতে বলছি, তাহলে লব হরের মধ্যে জানি না, ধরি ভগ্নাংশটির লব এক্স ও হর ওয়াই। অতএব ভগ্নাংশটি হলো কী হবে? এক্স বাই ওয়াই। শর্তানুসারে কী বলেছিল? লব ও হরের সঙ্গে 2 যোগ করলাম, লবের সাথে 2 যোগ করলাম, হরের সাথে 2 যোগ করলাম, যোগ করলে হবে 7/9। এবার করবো কোনাগুনি গুণ। 9 × x 9x, 9 2 18, 7 × x 7 2y 7y, 7 2 14। তাহলে 9x সমান সমান 7y আছে এখানে প্লাস 14, 18টাকে এদিকে গেল -18। আমরা হয় এদিকে এক্সকে রাখবো, নাহলে ওয়াইকে রাখবো সমান সমান এই পারে। আমি এক্সকে রাখছি, তাহলে এক্স সমান কী হবে? এখানে 7y, 18 থেকে 14 বাদ দিলে -4/9টা চলে আসবে নিচে। এখান থেকে আমাকে বানাতে হবে সেই এক্স আর ওয়াই এর ছক। এক্স ওয়াই। এবার এক্সের মান যদি আমি এখানে -2 মনে করি, সরি ওয়াইয়ের মান যদি আমি -2 মনে করি, -2, তাহলে 2 সাথে 14, -14 আর -4 কত হয়? -18, 9 2 18, তাহলে -2 যদি আমি ওয়াইয়ের মান ধরি, তাহলে এক্সের মানও কাটাকাটি করে -2 বেরোবে। এর মান যদি আমি ধরি 11, 11 সাথে 77, -11 ধরলাম, ওয়াইয়ের মান -11, -11 সাথে 77 আর 4 81, তাহলে 9 9 81, এটার মান বাড়াবে -9। এর মান যদি আমি 7 ধরি, ওয়াইয়ের মান 7, 7 সাথে 49, 49 থেকে 4 বাদ দিলে 45, 9 পাচ্ছে 45। অতএব নির্ণীয় স্থানাঙ্ক গুলি হলো -2, -2, -9, -11 ও -5, 7। আগের মতো আমরা যেভাবে গ্রাফ করলাম সেভাবে এটা গ্রাফ করে নেবে, এটা গ্রাফ করালাম না। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক দেওয়া আছে আমাদের আয়তাকার উঠানের পরিসীমা 80 মিটার। আয়তাকার উঠান তার মানে কি? আয়তাকার মানে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে। তাহলে ধরি আয়তাকার উঠানের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার। পরিসীমা দেওয়া আছে, পরিসীমা কত? 80 মিটার। তাহলে শর্তানুসারে পরিসীমা সূত্র আমরা কি জানি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে y, = 80। 2 40 80, তাহলে এক্সটা শুধু এদিকে রাখি, এদিকে 40 আছে, ওয়াইটা দিয়ে গেলে -y। এবার এটাকে আমরা আবার এক্স আর ওয়াইয়ের মান বার করবো। এক্স ওয়াই, ওয়াইয়ের মান যদি আমি ধরি 10, 40 থেকে 10 বাদ দিলে 30, ওয়াইয়ের মান যদি আমি 20 ধরি, তাহলে 40 থেকে
20 বাদ দিলে 20। ওয়াইয়ের মান যদি আমি 30 ধরি তাহলে 40 থেকে 30 বাদ দিলে 10। অতএব নির্ণেয় স্থানাঙ্কগুলি হলো 30,10, 20,20, 10,30। এরকমই সেম অঙ্ক আগেরটার মতোই এটাও করে নেবে নিজে। 5 নম্বর অঙ্ক এখানে বলেছে দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান, বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। তাহলে আগে ধরি বড় সংখ্যা ছোট সংখ্যা ধরতে হবে। বড় সংখ্যাটি হলো এক্স ও ছোট সংখ্যাটি হলো ওয়াই। শর্ত অনুসারে বড় সংখ্যাটির 5 গুণ মানে 5x কী হবে, ছোটো সংখ্যাটির 8 গুণের সমান মানে 8y সমান। তাহলে x সমান কী হবে 8y/5। তাহলে এখানে আমাকে সেম আগের মতোই ছক বানাতে হবে স্থানাঙ্ক বের করার জন্য এক্স আর ওয়াই। ওয়াইয়ের মান যদি আমি 5 ধরি তাহলে 5 কেটে যাবে, থাকলে শুধু 8। ওয়াইয়ের মান যদি আমি 10 ধরি 5 2 গুণা 10, 2 8 16। ওয়াইয়ের মান যদি আমি -5 ধরি, -5, 5 কেটে গেলো তাহলে মাইনাস থাকলো 8, তাহলে -5 ধরলে এখানে থাকবে -8। তাহলে নির্ণেয় স্থানাঙ্কগুলি হলো গুলি হলো 8,5, 16,10 ও -8, -5।